চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৬৩ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৬৩ পৃষ্ঠা দেখো ৩ নম্বরে যে ম্যাথটা আছে যে ২৫ কেজি চালের দাম হচ্ছে ২,২৭৫ টাকা হলে ৩ কেজি চালের দাম কত। তো এই ম্যাথগুলা দুইভাবে করা যায়, একটা হচ্ছে গাণিতিক বাক্যের সাহায্যে আর একটা হচ্ছে এইভাবে লিখিতভাবে। তো প্রথমে আমরা লিখিতভাবে যেহেতু করে দেওয়া আছে এটাই দেখি, পরে আমরা গাণিতিক বাক্যের সাহায্যে কীভাবে আরও সহজে করা যায় সেটাও আমরা দেখব। তো দেখো এখানে প্রথমেই দেওয়া আছে কি যে ২৫ কেজি চালের দাম ২,২৭৫ টাকা। তো এখন ৩ কেজি চালের দাম বের করতে বলছে। তো এখানে দাম শব্দটা এটা হচ্ছে বের করতে বলছে দাম, তাহলে আমরা লেখার সময় এই দাম জিনিসটা পরে যাবে, মানে ডান দিকে থাকবে। যেমন এখানে দেখো লেখা আছে ২৫ কেজি চালের দাম ২,২৭৫ টাকা। এই দাম শব্দটা কি পরে আছে না, এই আগে আছে ওজন, এই কেজিটা আগে আছে, দাম আছে পরে। যেহেতু দাম বের করতে বলছে এই কারণে দামটা এই ডান পাশেই রাখতে হবে। তো সেটাই করছে যে ২৫ কেজি চালের দাম ২,২৭৫ টাকা। তো ২৫ কেজির দাম যদি এই টাকা হয় ১ কেজি চালের দাম কত হবে, আরও বেশি না কম হবে? অবশ্যই ১ কেজি চালের দাম আরও কম হবে, কারণ ২৫ কেজির যে দাম ১ কেজি তো আর এত টাকা হবে না, আরও কম টাকা লাগবে। আর কম হলে কি করতে হয়, ভাগ করতে হয়। তার মানে ২২৭৫ ভাগ হচ্ছে ২৫। তো এইভাবে আমরা ১ কেজি চালের দামটা পেয়ে যাব। তো এটা হচ্ছে এই ভাগ করে তোমাকে ডান পাশে বা বাম পাশে দেখাই দিতে হবে। তো আমি এখানে দেখাই দিচ্ছি যে এই ২২৭৫ এটাকে ভাগ করব কত দিয়ে, ২৫ দিয়ে। ২৫ দিয়ে ভাগ করব। তো ২৫ তো ২২-এর ভিতরে যায় না, এই কারণে এই যদিও ২২ দুই অঙ্কের সংখ্যা, তো যেহেতু ২২-এর ভিতরে ২৫ যাচ্ছে না, ২৫ হচ্ছে ২২-এর চেয়ে বড়ো, এই কারণে এই ২২-এর সাথে ৭ যোগ করে বা 7 নিয়ে এই ২২৭, এই ২২৭-এর ভিতরে ২৫ কতবার দেয় সেটা দেখব। তো ২২৭-এর ভিতরে ২৫ যায় হচ্ছে ৯ বার। তো আমরা ২৫ দিয়ে যদি এটা গুণ করি তাহলে ২২৫ পাবো। তো ২২৭ থেকে ২২৫ বিয়োগ করলে পাবো হচ্ছে ২, আর এইখান থেকে এই ২৫ নামে আনলে ২৫। তো ২৫-এর ভিতরে ২৫ যাবে একবার, তাহলে ২৫ অক্ষে কত ২৫, মিলে গেল ০। তার মানে এখানে ১ কেজি চালের দাম আমরা কত পেলাম, এই যে ভাগফল যেটা ৯১ এত টাকা। তো এখন আবার লিখছে যে যেহেতু অর্থাৎ ১ কেজি চালের দাম কত ৯১ টাকা, আমার প্রয়োজন কয় কেজি, ৩ কেজি চালের দাম। তো সুতরাং ৩ কেজি চালের দাম হচ্ছে কত ৯১ গুণ হচ্ছে ৩। তো এটা দিয়ে গুণ করলে আমরা এই ৩ অক্ষে ৩, ৩ নং ২৭, মানে ২৭৩ টাকা পাবো। তো এটা হচ্ছে আমরা যদি লিখিতভাবে করি, আর এইটুকু হচ্ছে তোমার রাফ। আর যদি গাণিতিক বাক্যের সাহায্যে করি দেখো সেটা আরও সহজে কিভাবে করতে পারি গাণিতিক বাক্যের সাহায্যে। তো প্রথমে লিখে নিব যে যেহেতু ৩ কেজি চালের দাম বের করতে বলছে, তো লিখবো তো ৩ কেজি চালের দাম। তো ৩ কেজি চালের দাম সমান কত হবে, দেখো প্রথমে দেওয়া আছে কি ২৫ কেজি চালের দাম হচ্ছে ২২৭৫ টাকা। তো এখান থেকে আমরা ১ কেজি চালের দাম বের করব। তার মানে এই ২২৭৫ এটাকে ভাগ করব কত দিয়ে, ২৫ দিয়ে। তো ভাগ করলে আমরা ১ কেজি চালের দাম পেয়ে যাব, এই ২২৭৫কে ২৫ দিয়ে ভাগ করলে। তো ১ কেজি চালের দাম যা, আমার তো প্রয়োজন হচ্ছে ৩ কেজি চালের দাম। তো ১ কেজি চালের দাম যা পাবো তাকে যদি আমরা ৩ দিয়ে গুণ করি তাহলে ৩ কেজি চালের দাম পেয়ে যাবো। এখন এই ২২৭৫কে ২৫ দিয়ে ভাগ করলে এখানে পাবো হচ্ছে ৯১, আর এই যে ৩ আছে গুণ আকারে সেটা লিখে দিলাম। তো এখন ২৭৩, ৯১কে ৩ দিয়ে গুণ করলে ২৭৩। তো এটাই কিন্তু তাহলে উত্তর। দেখো তাহলে আর তোমার এত কিছু লেখার প্রয়োজন নেই, একবারেই কিন্তু গাণিতিক বাক্যের সাহায্যে ৩ কেজি চালের দাম পেয়ে যাব। তো এরপরে দেখো ৪ নম্বর অঙ্কটা, কোন সংখ্যা মানে কোনো সংখ্যাকে ৩৪ দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে ৩, ভাগশেষ হচ্ছে ১০ পাওয়া যায়, সংখ্যাটি কত। এখন এই ৩৪ দ্বারা ভাগ, তার মানে এই ৩৪ কি, ৩৪ হচ্ছে ভাজক, ৩৪ হচ্ছে কি ভাজক। তো এখন এইখানে যা যা দেয়া আছে সেটা লিখে নিব। এটা হচ্ছে কি তোমার ভাজক, আর এটা তো ভাগফল লেখাই আছে, এটা ভাগশেষ এটাও লেখাই আছে। তো এখন আমরা যে একটা সূত্র জানি যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। তো এই অনুসারে, এই সূত্র অনুসারে আমরা এই মানগুলো বসাই। যেমন ভাজকের এখানে কত ৩৪, আর ৩৪ কেন ভাগ, কারণ ৩৪ দ্বারা ভাগ কথাটা আছে। তো যাকে দিয়ে ভাগ করা হয় বা যা দ্বারা ভাগ করা হয় সেটাকে বলা হয় কি ভাজক। তার মানে ৩৪ হবে ভাজক, আর ভাগফল আছে এখানে কত ৩, তা গুণ আকারে ৩, যোগ আছে ভাগশেষ, ভাগশেষ হচ্ছে ১০। তো এটা কিন্তু একটা, এই যে এইটুকু কিন্তু একটা সূত্র। তো এখন এই মানগুলো আমরা ক্যালকুলেশন করে ফেলি। তাহলে যেহেতু গুণ আছে এখানে আর যোগ আছে, তো গুণের কাজটা আগে করতে হবে। ৩ আর ৪ গুণ করলে ৩ ৪ 12,
2, হাতে আছে আমার 1, 3 3 9, 9 1 কত 10, তার মানে 102 যোগ হচ্ছে কত এই 10। এখন 10 আর 102 যদি যোগ করি, 0 আর 2 যোগ করলে 2, 1 আর 0 যোগ করলে 1, আর এইখানের অঙ্ক না, এই 1 এখানে নামাই দিলাম, তার মানে 112। তাহলে এই সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 112, এটাই কিন্তু উত্তর। 5 নম্বর অঙ্ক দেখো, 5 নম্বর অঙ্কে দেওয়া আছে যে 1 ডজন কমলার দাম হচ্ছে 312 টাকা, তো 25টি কমলার মূল্য কত? তো এখন এই যে 1 ডজন, এইটার অর্থ কি? 1 ডজন মানে হচ্ছে 12টি, তো 12টি কমলার দাম যদি 312 টাকা হয়, 25টি কমলার দাম কত? তো এই যে 12টি কমলার দাম যে 312 টাকা দেওয়া আছে, এখান থেকে আমরা একটি কমলার দাম বের করব। তো কিভাবে? এই যেহেতু এটা হচ্ছে 12টির দাম, তার 12 দিয়ে এটাকে ভাগ করলে আমরা একটা কমলার দাম পেয়ে যাব। তার মানে 25টি কমলার দাম হবে 312 ভাগ হচ্ছে 12। তো এই 12 দিয়ে 312কে ভাগ করলে আমরা একটি কমলার দাম পেয়ে যাব। তো একটি কমলার দাম যদি পাই, সেটাকে তাহলে যেহেতু আমার 25টি কমলার দাম বের করতে বলছে, একটি কমলার যে দাম সেটাকে যদি আবার 25 দিয়ে গুণ করি, এই যে গুণ আছে এখানে, 25 দিয়ে গুণ করি, তাহলে 25টি কমলার দাম পেয়ে যাব। তো এখানে ভাগ আছে, গুণ আছে, তা আগে আছে ভাগ, এই কারণে ভাগের কাজটা আগে করতে হবে। তো 312 এটাকে ভাগ করব কত দিয়ে? 12 দিয়ে। তো 12 দিয়ে যদি ভাগ করি, 12 31-এর ভিতরে কয়বার যাবে? 2 বার। 12 দুগুণ হচ্ছে 24, বিয়োগ করলে 6 আছে কত হলে 11, 4 আছে কত হলে 11 হবে, 7 হলে, হাতে 1, 1 আর 2 3, 3 3 মিলে গেল, শূন্য দেওয়ার প্রয়োজন নেই। এখন এই 2 এখানে নামায় নিয়ে আসলে 72, 72 ভিতরে 12 যায় 6 বার, 12 ঘরের নামটা যদি পড়ো, 6 12 72 মিলে গেল 0। তার মানে এখানে আমরা ভাগফল কত পেলাম? 26, মানে 312কে 12 দিয়ে ভাগ করলে এখানে পাবো হচ্ছে 26, আর এখানে গুণ আছে কত? এই যে 25, মানে এই দুইটা ক্যালকুলেশন করে পেলাম 26, আর গুণ 25 সেটা তো রয়ে গেছে, এটা দিয়ে দিলাম। তার মানে এখন আমার এই 26কে যদি 25 দিয়ে গুণ করি, তাহলে যা পাবো সেটা হচ্ছে এখানে বসবে। এখন এই গুণটাও তোমাদেরকে এখানে দেখাই দিচ্ছি। 5 6 30-এর 0, হাতে আমার 3, 5 দুগুণে 10 আর 3 13, এক ঘর কাটা বা 0, 6 দুগুণে 12 2, হাতে আমার 1, 2 দুগুণে 4 1 5, যোগ করলে পাচ্ছি কত? 0 5 6, মানে 650। তার মানে 25টি কমলার দাম হচ্ছে 650 টাকা, এটাই হচ্ছে উত্তর। আর এই যে এইটুকু যা করলাম, এইটুকু বা এইটুকু, এটা হচ্ছে রাফ, এটা তোমরা ম্যাথের সাইড নোট দেখাই দেবা। তো এরপরে দেখো, নিচের গাণিতিক বাক্যের জন্য গল্প তৈরি করো। তো এইখানে এই যে 5625 ভাগ 25 গুণ 5 দেয়া আছে, তো এটার জন্য একটা গল্প অলরেডি এখানে দেয়া আছে, তো তোমাকে অনুরূপ আরও একটা গল্প নিজের মতো করে লিখতে হবে। তো এই গল্পটা কি? যে 5625টি লিচু সমান 25 ভাগ করে 5 ভাগ সুমিকে দিলে সুমি কয়টি লিচু পাবে? এটা হচ্ছে এই সংখ্যাগুলোর আলোকে কিন্তু এই গল্পটা সাজাইছে। তো এখন আমরা আমাদের মতো করে এখানে একটা সাজাবো, বা তুমি তোমার মতো করে একটা সাজাতে পারো। দেখো, এইখানে তুমি গল্পটা এভাবে সাজাতে পারো যে 25 কেজি মাছের দাম হচ্ছে কত? 5625 টাকা হলে 5 কেজি মাছের দাম কত? তো এভাবে কিন্তু তুমি সাজাতে পারো। এইখানেও এই সংখ্যাগুলোর আলোকেই কিন্তু এই ম্যাথটা সাজাইছে। তো এখানে দেখো, এই 25 কেজি মাছের দাম যদি এত টাকা হয়, তাহলে এখান থেকে আমরা 1 কেজির দাম বের করব। তার মানে 5625, 1 কেজির দাম বের করার জন্য ভাগ করতে হবে 25 দিয়ে, আর যেহেতু 5 কেজির দাম বের করবো, এই কারণে গুণ করতে হবে আবার 5 দিয়ে। দেখো এইটা আর হচ্ছে এইখানে যেটা দেয়া আছে একই জিনিস, তার মানে এইটুকুর এই মানগুলোর সাপেক্ষে তুমি এই গল্পটা সাজাতে পারো। আর এইখানে শূন্যস্থানে তাহলে এটা ক্যালকুলেশন করে যা পাবো সেটা বসবে। দেখো, এই ক্যালকুলেশনটা যদি আমরা করি, 5625কে 25 দিয়ে ভাগ করলে এইখানে তুমি পাবা হচ্ছে 225, আর সেটাকে যদি আবার 5 দিয়ে গুণ করো, তাহলে এখানে পাবা হচ্ছে 1125। তার মানে এখানে খালি ঘরে 1125 বসবে। তো এই ছিল তোমাদের 63 পৃষ্ঠার আলোচনা। আমরা পরের ভিডিওতে 64 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।